সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা স্বইচ্ছায় এখানে এসেছেন। ধন্যবাদ জানাই সবুজ সংঘকে, যারা আমি অনেকদিন থেকেই যাদের সঙ্গে আমি পরিচিত এবং দেখেছি বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন। এবং বলা বাহুল্য যে দুর্গাপুজোর 1 নম্বর শিরোপা সবসময় সবুজ সংঘের সঙ্গেই থাকে। আমার সঙ্গে এখানে আছেন আমাদের মহারাজ, সারদা আশ্রম থেকে উনি এসেছেন, যারা নিজেদের জীবনটাকে নিয়োজিত করেছে সমাজের জন্য এবং মানুষের জন্য। তাকে আমার প্রণাম। এখানে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করা হয়েছে। 1 ফোঁটা রক্ত জীবনের জন্য আমরা ছোট থেকেই দেখে এসেছি। আমি নিজেও সবসময় সামাজিক কাজের সঙ্গে অ্যাপার্ট ফ্রম পলিটিক্স দেখেছি, নিজেও আমি রক্তদান শিবির করেছি। রক্ত কতটা যে দরকার, আমরা 1 বোতল রক্ত দিলে আমাদের কিছুই ক্ষতি হবে না, এই জিনিসটা, এই কনসিয়াসনেসটা প্রত্যেক মানুষের কাছে কিন্তু আমাদেরকে পৌঁছে দিতে হবে। যে রক্তটা আমরা দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই সেই রক্তটা কিন্তু আমাদের শরীরে আবার বিলীন হয়ে যায়, কিন্তু যে রক্তটা আমরা দিচ্ছি সেটা কিন্তু একটা মানুষের জীবনকে বাঁচিয়ে তোলে। এই সামাজিক বার্তাটা, এই সামাজিক দায়িত্বটা আমাদের প্রত্যেককে নিজেকে কাজে তুলে নিতে হবে এবং মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আগামী দিনে এই ধরনের রক্তদান শিবির যেন আমি সব জায়গাতেই দেখতে পাই এবং আমি নিজেও সংগঠিত করব, কারণ হসপিটাল এবং সব ক্ষেত্রে আমি যুক্ত আছি। কিছুদিন আগে আমাকে রক্তদানের ব্লাড ব্যাংক থেকে বলা হয়েছিল যে ম্যাডাম একটা রক্তদান শিবির করুন, কারণ এই সামারের সময়, গরমকালের সময় রক্তের অনেক ক্রাইসিস দেখা যায়। তাই আমি ধন্যবাদ জানাবো আবার সবুজ সংঘকে, এখানকার সকল সদস্যবৃন্দকে, যারা অত্যন্ত সুন্দর একটি শিবির করেছেন। আশা করি আগামী দিনেও এরকম সুন্দর শিবিরের মধ্যে আমরা প্রত্যেক মানুষের সহযোগিতা পাবো এবং আমরা সহযোগিতার হার সবারই দিকে এগিয়ে দিতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সমাজকে গঠন করার ক্ষেত্রে প্রত্যেকের সহযোগিতা যেন পাই, এটাই আমার প্রার্থনা থাকলো। এবছরও আমাদের 14তম ব্লাড যে হচ্ছে শিবির আয়োজন করা হচ্ছে। আজকে আমাদের এই আয়োজনে আমাদের প্রধান অতিথি থাকছেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়িকা মমিতা বিশ্বাস বিশ্ব, তার সঙ্গে থাকছেন আমাদের সুভাষপল্লী রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি, আর আমাদের মুচিপাড়া এলাকায় যে সারদা মন্দির আছে সেই মন্দিরের মা মমিতা মাতাকে আসছেন। আমাদের অনুষ্ঠানে আমরা প্রতি বছর বর্ধমান মেডিকেল হসপিটালের সহযোগিতা আমরা ব্লাড ডোনেশন আয়োজন করে থাকি। এবছরও তাই আমাদের মোটামুটি 120 থেকে 150 বোতল রক্ত আমরা প্রদান করি। আমরা সবুজ সংঘ প্রতি বছরই সামাজিক কাজের মধ্যে দিয়ে থাকে। সারা বছর আমরা বিভিন্ন রকম সামাজিক কাজ করে থাকি। আর ব্লাড ডোনেশন ক্যাম্প আবার আপনার গরিব দুস্থদের বইদান, কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করি। সারা বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আগের মাসে হয়ে গেছে, কালকে আমাদের রবি জয়ন্তী উপলক্ষে কালকে আমাদের যারা প্রতিযোগী ছিলেন 500 জন সারা বাংলা থেকে, তাদের আমরা পুরস্কৃত করবো 1st, 2nd, 3rd। তাতে বিভিন্ন বিভাগ আছে, ড্রয়িং আছে, আবৃত্তি আছে, রবীন্দ্রনৃত্য আছে, রবীন্দ্র নজরুল গীতি আছে, রবীন্দ্র নৃত্য আছে, সৃজনশীল নৃত্য আছে। এই বিভাগগুলো আমরা কালকে পুরস্কৃত করব। আমাদের রবীন্দ্রনাথের জন্মদিন হচ্ছে আমাদের পুরস্কার অনুষ্ঠান, কালকে বিকেল 5টা থেকে অনুষ্ঠান হবে। আজকে আমাদের বিকেলে সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা আছে বিকেল 6টা থেকে, তার আয়োজন আজকে আমাদের হবে। প্রতিযোগিতার পুরস্কার কালকে আমরা প্রদান করব। নবনিযুক্ত বিধায়িকা ওরা তুলে কী বলবেন? আমরা তো আমাদের ক্লাবে ধরুন সারা বছরই আমরা বিভিন্ন কাজটা আমাদের ক্লাবে মোটামুটি ধরুন 4200 মেম্বার আছে, বিভিন্ন ধরনের মেম্বার আমাদের ক্লাবে থাকে। আর আমরা প্রতি বছরই আমরা প্রতি ইসেই দেখবেন আমরা সরকারের সাথে আমরা থাকি। এখন আমাদের যে সরকারে এসছেন, আমাদের যে ভারতীয় জনতা পার্টি, তার সরকারের সাথে আমরা কাজকর্ম চালিয়ে যাব। আমাদের এই করেছি আমরা নির্বাচিত যে হয়েছে আমাদের যে বিধায়িকা, আমরা তার সঙ্গে থেকে আমাদের আমাদের
যত উন্নয়নের কাজ ওনাকে আমরা হাত ধরেই আমরা করবো। আর আমার নাম বাপি ঘোষ।